নমস্কার, আমি বরুণ ঘোষ। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি নতুন হন তাহলে এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ক্লিক বাটনটা পুশ করবেন যাতে পরের ভিডিওগুলো পেতে পারেন। আজকের যে আলোচনা, সেই আলোচনাটা দেখুন। কেন শেয়ার মার্কেট, এই যে মার্কেট, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট পড়ছে, কেন কনস্ট্যান্ট একটু উঠছে নামছে, কেন পড়ে যাচ্ছে, তার তো লজিক আছে। সেই ব্যাখ্যাগুলো জানলে আপনাদের সুবিধা। প্রথম কথা হচ্ছে, মার্কেট এখন মানে রোলার কোস্টার রাইড, জানেন, উঠছে নামছে, প্রচুর উঠেছিল আবার প্রচুর নামছে। কিন্তু এই কারণগুলো তো জানতে হবে, কেন মার্কেট পড়ছে, তাই না? তো মার্কেট প্রধান কারণ হলো বিশ্ববাজারে মন্দা, মানে ইনফ্লেশন, চাকরির অভাব বিশ্ববাজারে, এবং মানে আমেরিকা, ইউরোপ সব জায়গায় চাকরির অভাব চালু হয়েছে। তার জন্য মার্কেট একটা পড়ছে মন্দার আশঙ্কা, সেই ভয়ে সব মার্কেট পড়ছে। প্রধান মানে কারণ অর্থনীতি যদি মন্দা হয়, চাকরি বাকরি যদি না হতে, ইন্ডাস্ট্রি যদি গ্রো না করে, তাহলে কি হবে? তাহলে তো মার্কেট পড়বে, মানে কি বলবো এটাকে, মানে অর্থনৈতিক গ্রো হবে না। অর্থনৈতিক গ্রো না হলে দেশের উন্নতিও হবে না। উন্নতি না হলে মার্কেট পড়ার একটা চান্স থাকে, তাই তো। 2 নম্বর, সুদের হাত বৃদ্ধি। এবার কি হচ্ছে, মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে, মানে জিনিসের দাম বাড়ছে অথচ ইনকাম বাড়ছে না, আয় বাড়ছে না। তাহলে কি হচ্ছে, ব্যাংকগুলো আবার বোধহয় এফডি বাড়াবে, এফডি রেট অফ ইন্টারেস্ট বাড়াতে পারে। তা রেট অফ ইন্টারেস্ট বাড়লে কি হবে, বাজারে ব্যবসায় টাকা ইনভেস্ট হবে না বেশি, ব্যবসাদাররা লোন নেবে না। সো শাকের করা, একদিকে জনগণ বলবে এফডি রেট ইন্টারেস্ট কমে যাচ্ছে, আবার তাদের জন্য মঙ্গল। কিন্তু যারা ব্যবসায়ী, যেখানে এমপ্লয়মেন্ট হয়, অর্থনৈতিক গ্রো হয়, সেখানে কিন্তু কেউ লোন নেবে না, তাই না? তাহলে সেখানে একটা কারণের জন্য ইন্টারেস্ট বাড়াচ্ছে বলে এই প্রবলেমগুলো হচ্ছে, মার্কেটে পড়ছে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক উত্তেজনা। আজকে ইরান আর ইসরায়েলের যুদ্ধের ফলে তেলের দাম বাড়ছে, বাজারে অস্থিরতা হচ্ছে। 4 নম্বর, বাণিজ্য যুদ্ধ। বিশেষ করে আমেরিকা, চীনের মতো প্রধান অর্থনীতির দেশগুলো নিজেদের মধ্যে লড়াই চলছে। এখন ইন্ডিয়াও যেহেতু গ্রোয়িং ফিফথ, সেও একের মধ্যে যার মধ্যে লড়াই করছে। বলেছি না, চায়না, আমেরিকা, জাপান, ইন্ডিয়া, এরা তো সব অর্থনৈতিক লড়ছে যুদ্ধ। কে আগিয়ে যাবে, কার ইকোনমি ভালো হবে, সব দেশই লড়াই করে। সো আমাদের ইন্ডিয়াও সেই জায়গায় লড়াই করছে, ইকোনমি গ্রো করে 1 নম্বর আসার জন্য ইন্ডিয়াও। বাট ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজি, স্টেপ বাই স্টেপ আসো। এখন 5 নম্বর আছে, টার্গেট হচ্ছে এবার 3 নম্বর। তাহলে আমেরিকা, জাপান, চীন, জাপান এরাও ছেড়ে কথা বলবে না, তারাও নিজেদের মধ্যে কম্পিটিশন করছে এবং ভারতকেও চাপে রাখার চেষ্টা করছে, ভারতের সবাইকে চাপে রাখার চেষ্টা করছে। সো মানে বিশ্ব বাণিজ্যে গতিশীলতা এর জন্য প্রভাবিত হচ্ছে, নিজেদের ইয়ের জন্য। এই মানে কি বলবো, এই বাণিজ্য বিরোধ, অনিশ্চয়তার সৃষ্টি তৈরি হচ্ছে। তো এ বললো এটা করতে দেবো না, এ বলে এটা করতে দেবো না, তুই আমাকে এটা আটকালে আমি তোকে এটা আটকাবো। তো এই যুদ্ধগুলো চললে বাজারে, বাণিজ্য যুদ্ধ। 5, এই যে দেশে, এই যে অনেকগুলো, আজকে যে আমি 13 নভেম্বর আমি করছি, দেশে ইলেকশন চলছে আজকে। ইলেকশনে কোথায় কোন সরকার, লোকসভা বা লোকসভা, বিশেষ করে লোকসভা ইলেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কোন সরকার আসবে, নীতি নির্ধারণ সে তার উপর। যত সরকারের সংখ্যাগরিষ্ঠতা হয়, তত নীতি নির্ধারণ করতে সুবিধা হয়। সো নীতি নির্ধারণ যদি ঝুলে থাকে, বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়, করবো না করবো না, এখন করবো না কখন করব। ফলে কি হচ্ছে, ভয়ে সব দেশ থেকে, মানে বিদেশেই, মানে কি বলবো, ফরেন ইনভেস্টাররা তো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, আমাদের দেশেও করেছে, ভয়ে তারা প্রফিট বিক্রি করে না অন্য জায়গায় চলে যাচ্ছে। এগুলোকে এফআইএ বলে, ফরেন ইনভেস্টার। তারা বিক্রি করছে, তার বিক্রি করলে বাজার তো পড়বে। এফআইএ যেমন বিক্রি করছে, এর জন্যে নীতি নির্ধারণ, এইসব প্রবলেমের জন্যে, তেমনি আমরা যারা মার্কেটে অনেক দিন ধরে আছি, তারাও প্রফিট বুক করছে, মানে লাভ যেটা হয়েছে সেটা আমরা বুক করছি সবাই, আপনি আমি সবাই। এইখানে পড়েছে, লাভ বুক করছি। লাভ বুক করে কেন, প্রফিটটা বুক করে সেই টাকা দিয়ে নিচে আবার কিনবো। ধরুন 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, এখন 5 লাখ টাকা হয়ে গেছে। আমি কেউ যারা শেয়ারে বা এইসব জায়গায় বুক করছে, বা মিউচুয়াল ফান্ডে যারা অনেক আগে থেকে করছে, যারা শুরু করেছে তারা নয়, বুক করেছে, বুক করছে। প্রফিট বুক করলে কি হবে, ট্যাক্স দিতে হবে, ট্যাক্সও দিতে হবে। তা সত্ত্বেও তারা প্রফিট বুক করছে। যদি মার্কেট পড়বে, মার্কেট পড়লে আমার কত লস হচ্ছে তারা ক্যালকুলেশন করছে ট্যাক্স দিয়েও। যখন অত্যাধিক প্রফিট হচ্ছে, তারা ট্যাক্স দিয়ে দিচ্ছে। ফলে কি, নিচে আবার কিনবে। সে লাভ বুকিং করছে। এই জন্যে এই রোলার কোস্টার মডেলে কি হচ্ছে, বাজার ওঠানামা করছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেয়ে গেলে কি হচ্ছে, মানুষ
আতঙ্ক সৃষ্টি করছে। আর আতঙ্কে আপনি কি করছে? বাজার থেকে ভয়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন। হ্যাঁ না? বাজার থেকে বেরিয়ে পেলে কার ক্ষতি? সো আমরা যে যারা বলছি বাজারে পেশেন্স নিতে এই সময়, যারা প্রফিট বুক করছে অনেকদিন ধরে করবেই, ট্যাক্স দিয়ে যদি তাদের অনেক প্রফিট হয় তারা করছে। বাট আপনি ইনভেস্টাররা কি করে এই সময় পেশেন্স নেয়। বাজারে এই অস্থিরতার মধ্যে আপনার শান্ত থাকা উচিত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আপনি নেমেছেন, এই সময় কি করা উচিত? হ্যাঁ, আপনি বলুন এই সময় কি করা উচিত? আস্তে আস্তে কেনা উচিত। সেই জন্য আমি বললাম এসআইপি ইজ দ্য বেস্ট। এসআইপি মানে কি? প্রত্যেকটা ডাউনে তো আপনি কিনছেন, আপনার ভয়ের কিছু নেই। ফোকাস রাখুন। আমি সেই জন্য বলি 10 বছর। আমি বলেছিলাম এই 5টা কারণে কেন মার্কেট পড়ে সেটাও আগে বলেছিলাম। এখন 3টে কারণ দেখা যাচ্ছে। মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধ, এইসব দেখতে পাচ্ছেন, নিজেদের রাজ্যের ইলেকশন। 3টে কারণ একসঙ্গে হয়েছে। আর মানুষ প্রফিট বুক করছে, ভয়ে পালিয়ে যাচ্ছে। ভয়ে পালিয়ে গেলে আপনার ক্ষতি। আর যারা বলেছি না, যারা পালিয়ে যাচ্ছে কেউ তো বিক্রি করছে আর কেউ তো কিনছে, তাই বলেই তো আপনারা বিক্রি করতে পারছেন। আমাদের মতো লোকেরা কিনছে। কিনলে কি লাভ? আমি অনেক ইউনিট পাচ্ছি এবং ভবিষ্যতে এত মার্কেট পড়ে থাকবে না, আবার মার্কেট উঠবে, তখন আমার অনেক 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 প্রফিট হবে। সেই জন্য এই সিচুয়েশনে এই কারণে মার্কেট পড়ছে। এই 5-6টা কারণের যেগুলোকে বললাম, এগুলোকে মাথায় রেখে শান্ত থাকুন। ফোকাস অন ইউর ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। টাকা পয়সা এসআইপি আমি সবসময় বলি এই জন্য বেস্ট। আর যদি আপনার কাছে উদ্বৃত্ত টাকা থাকে, প্রত্যেকটা ডাউনে একটু একটু করে কেনার চেষ্টা করুন। আপনাকে কেউ আটকাতে পারবে না। সো আজ এই মার্কেট পড়ার আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ অনেকে জানে না বলে ভয় পাচ্ছে। এই যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেখেছে যে এই মানে এত রিটার্ন, কিন্তু তাদের তো কোনো অ্যাডভাইসার নেই। অ্যাডভাইসার না থাকে তাদের জন্য কেউ গাইড করতে পারছে না যে এই পজিশনে কি করা উচিত। তো প্লিজ তাদেরকে শেখান এই পজিশনে মাথা শান্ত রেখে, লং টার্ম ফোকাস রেখে যদি টাকা থাকে কিনুক। আর যদি টাকা থাকে এসআইপি মডেলে 1 বছর ধরে কিনুক, তারা বেশি ইউনিট পাবে। কারণ মার্কেট তো জানে না কখন স্টেবল হবে, সবাই তো ভয় পাচ্ছে। এই অস্থিরতা কমলেই, শান্ত থাকলেই আপনি পয়সা বানাবেন। সো কিপ ফোকাস অন ইউর পারচেজিং। সেই জন্য বারবার বলি ইনভেস্টমেন্ট লং টার্ম হরাইজেনে করতে এলে আপনারা আইদার নিজেরা প্রচুর পড়াশোনা করুন, শিখুন, দিয়ে ইনভেস্ট করুন, আইদার ভালো পরামর্শদাতা রাখুন যে আপনাকে সব সময় গাইড করে নিয়ে যাবে। কারণ গাইডেন্স ছাড়া এই যে সিচুয়েশনগুলো হয়, আপনি যদি জানেন তার জন্য ঠিক আছে, আপনি যদি না জানেন আপনি ভয়ে পালিয়ে যাবেন, লস করবেন। বা যদি আপনার সঠিক পরামর্শদাতা থাকে, সে আপনাকে আপনার এই ইনভেস্টমেন্ট জার্নি স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে নিয়ে যাবে। এই সময় কি করা উচিত সে আপনাকে গাইড করে, আপনার মানে পরামর্শদাতা যেই ফিনান্স নিয়ে আপনাকে গাইড করে, সে ঠিক আপনাকে এখান থেকে বার করে নিয়ে যাবে এবং আপনার ইনভেস্টমেন্ট হরাইজনকে একদম ঠিকঠাক রেখে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টস করবেন। ভালো লাগলে ভিডিওটা বাঙালির মধ্যে শেয়ার করবেন। নমস্কার।